পৃষ্ঠীয় এডুকেশনে স্বাগত। আমরা আজকে অঙ্কের কিছু শর্টকাট প্রসেস দেখব। প্রথমে আসি নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব। আচ্ছা, আমরা পাচ্ছি 75 তার স্কোয়ার, দুই অঙ্কের বর্গ। যদি দেখি একক অঙ্কটা 5 আছে, তখন সহজে করতে পারি 5 5 25, 25 হলো। 5-এর বাঁ দিকে আছে 7, বাঁ দিকে যে সংখ্যাটা থাকবে সেটাকে তার পরের সংখ্যা দিয়ে আমরা গুণ করব। 7, 7-এর পরে 8 হয়, 7 8 56, 56। তাহলে কি পেলাম? 75 স্কোয়ার ইকুয়াল টু 5625। একই রকম ভাবে পেতে পারি আমরা 73 ইন্টু 77। এক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 3, এখানে 7, একক অঙ্ক দুটো 7 এবং 3 যোগ করলে 10 হয়। দেখে নাও, 7 যোগ 3 10। আর এর বাঁ দিকে যে সংখ্যা দুটো আছে এটা সেম আছে। তখনও ডান দিকে যে সংখ্যা দুটো থাকে, এখানে 7 এবং 3, 3 7 21, 21। আর বাঁ দিকের সংখ্যাকে দুটোই 7 আছে, ঠিক তার পরের সংখ্যা 7-এর পরে 8, 7 8 56, 56। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার আসি, আগে ছিল আমাদের ডান দিকে 5, এবার বাঁ দিকে 5। দুই অঙ্কের বর্গ যদি দেখি বাঁ দিকে 5 আছে, তখন সহজে কি করে করব? ডান দিকের সংখ্যাটার স্কোয়ার বসিয়ে দাও, 4 4 16। বাঁ দিকে যে সংখ্যাটা আছে সে দুটো গুণ করে এটাকে একবার যোগ করো। 5 আছে, 5 5 25, 25 আর 4 25 যোগ 4 29 হয়েছে। একই রকম ভাবে দেখো, ডান দিকের সংখ্যা দুটো সেম আছে, আর বাঁ দিকে যে সংখ্যা দুটো সে দুটো যদি যোগ করি আমরা 10 পাই। অর্থাৎ ডান দিকের সংখ্যা দুটো সেম থাকবে এবং বাঁ দিকের সংখ্যাটা যদি যোগফল 10 হয়, তখন তার গুণের প্রসেস 4 4 16। এখানে 8 আছে, 2 আছে, এ দুটোর যোগফল 10 হয়েছিল, তাহলে 8 গুণ 2, 8 2 গুণে 16, 16-র সাথে 4 যোগ, 16 4 20। ক্লিয়ার? এবার আসি, যেমন এখানে একটা আসলো দুটো 75 ইন্টু 85, এখানে 255 ইন্টু 245। এই দুটো যদি গুণ আমরা লক্ষ্য করি, একটা বৈশিষ্ট্য পাচ্ছি, দুটো গুণেরই ইউনিট ডিজিটগুলো 5 আছে। এখানে 5 5, আবার 255-এর 5, 245-এর 5। আরেকটা বৈশিষ্ট্য কি? আরেকটা বৈশিষ্ট্য দেখছি, দুটো সংখ্যাতে ব্যবধান 10, 245 255, ব্যবধান 10। এদিকেও দেখো 75 85, এর ব্যবধান 10। যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিটটা 5 থাকে এবং সংখ্যা দুটোর ব্যবধান 10 হয়, তখন গুণ করার পদ্ধতি 5 5 আমরা জানি 25 হয়, কিন্তু এক্ষেত্রে 5 5-এ আমরা 75 লিখবো, 75 লিখলাম। এবার 5-এর কাজ মিটে গেছে, পড়ে আছে 7 আর 8। এদের মধ্যে বড় কে? বড় 8। 8-এর স্কোয়ার, 8 এর 64, 1 কমিয়ে দাও, 63। তাহলে কি করে পেলাম? এটা সব সময় সর্বদা 75 হবে, আর এটা হবে কি বড়টার স্কোয়ার -1। ক্লিয়ার? একই রকম ভাবে 5 5 75, 25 24, 25 25 আমরা সবাই জানি 625 হয়, তাহলে 625 থেকে 1 কমিয়ে দাও, 625 -1 624। ক্লিয়ার? নেক্সট, এবার আসি 3 অঙ্কের বর্গ যার মিডিল সংখ্যা 0 হবে। মিডিলে 0 আছে, 203 স্কোয়ার 708, 708-এর স্কোয়ার।
এর প্রসেসটা কি? প্রথমে আছে 3, 3 স্কোয়ার, 3 3 9, 0 9। এবার 2 গুণ 3 গুণ পাওয়ার, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আছে, পরে 2, 2 দুগুণে 4, 0 4 মানে 4। মনে রাখতে হবে কোনো সংখ্যা একা বসতে পারে না। যদি 1 হয় 0 1, 2 হলে 0 2, 8 হলে 0 8। এখানে যেমন 3 3 9 তাই 0 9 লিখেছি। 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর 2 এর স্কয়ার 2 দুগুণে 4। ক্লিয়ার? এটা আসে 708 তার স্কয়ার। 8 স্কয়ার 8 × 64 64, 2 অঙ্ক হয়ে গেল। নিয়ম অনুযায়ী এটা 7 গুণ 8 গুণ 2, 7 8 56, 56 দুগুণে 112। 112 12 লিখবো, 1 লিখতে পারবো না। কেন? যেমন আমরা বলেছিলাম এক অঙ্ক লিখতে পারি না, সংখ্যাটা ডবল দরকার, একক অঙ্ক থাকলে 0 করে দিয়ে আগে। ঠিক তেমনি যদি সংখ্যাটা 3 অঙ্কের হয়ে যায়, বাঁদিকের সংখ্যাটাকে হাতে রেখে দেবো। 7 8 56 দুগুণে 112 12 হাতে 1, 7 এর স্কয়ার 7 7 49 যোগ 1 50। ক্লিয়ার? তাহলে কি করে পেলাম? 9 পেলাম কি করে? 3 স্কয়ার। 12 পেলাম কি করে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 গুণ 3 গুণ 2। 4 পেলাম কি করে? 2 স্কয়ার। ক্লিয়ার? নেক্সট, find the unit digit of 247 to the power 1 to 6। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো সংখ্যার একক অঙ্কটা বিজোড় সংখ্যা বা অড নাম্বার থাকে তবে অলওয়েজ 1 বসে। যদি জোড় সংখ্যা থাকে তাহলে 6 বসে। অঙ্কটাতে আগে আসে, আছে বিজোড় সংখ্যা 7, 7 এর জন্য 1 ইনটু। এবার আমরা দেখব এখানে যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা, এটা 4 দিয়ে কতবার যেতে পারে। তাহলে 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করব। এখানে 26 26 কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24 আর 2 করে থাকে। যে 2 অবশিষ্ট সেটা এর পাওয়ার করে দাও, বা 7 দুবার লিখে দাও। তাহলে কত হলো? 7 কে 7, 7 7 7 কে 7, 7 7 49 এর এই 9 9 বসে। মনে থাকবে? আচ্ছা, এবার আসি অন্য একটি নিয়মে। মনে করো 244 আছে, এর পাওয়ার যদি করতাম 126 রাখি। এখানে দেখো ওখানে 7 ছিল তাই জন্য 1 বসিয়েছিলাম। এখানে 4 আছে, ইভেন নাম্বার, জোড় সংখ্যা, 4 এর জন্য 6। নিয়ম অনুযায়ী একটু পাওয়ারের শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করো। 26 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে 4 6 24, 2 পড়ে থাকে। তাহলে দুবার 4 দিয়ে 4 2 4। তাহলে কি পেলাম? 4 6 24 এ 4, 4 4 এ 16 6। ক্লিয়ার? অঙ্কটা একটু ভালো করে ফলো করো। 17 + 18 + 19 + ডট 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 26। দেখলেই বুঝতে পারছি পরপর ক্রমিক সংখ্যা এবং সেটা 17 থেকে 26। কটা সংখ্যা আছে? পরপর 10টা সংখ্যা আছে। মনে রাখবে, যদি কোনো সংখ্যা পরপর 10টা থাকে, অর্থাৎ 10টি ক্রমিক সংখ্যার যোগফল, তার একটা সহজ নিয়ম আছে। নিয়মটা এরকম: প্রথম সংখ্যার সাথে 4 যোগ করো, যোগ করে 5 বসিয়ে দাও। 17 সাথে 4 যোগ করলে কত হয়? 17 4 এ 21 হয়। তাহলে 21 লিখলাম, এর সাথে একটা 5 বসিয়ে দাও। তাহলে নিয়মটা কি হলো? পরপর 10টি সংখ্যার যোগফলের নিয়ম। প্রথম সংখ্যা +4 সাথে 5, পেয়েছিলাম 17। এর সাথে যদি 4 যোগ করি কত হয়? 21, অর্থাৎ 21 পরে একটা 5, মানে দুটো
কথা, এখানে একটা ভৌতিক 4 একটা 5, ভুতুরে 4 যোগ হবে আর 5 বসে যাবে। কেমন? আচ্ছা, এবার কি আছে? 1 এর 2, 1 এর 4, 1 এর 8, 1 এর 16, এইভাবে ইনফিনিটি অবধি গুণ আছে। কোন সংখ্যা যদি এরকম গুণাকারে থাকে, এর একটা নিয়ম আমরা করতে পারি এক্স ধরে, অনেক বড় লেন্দি প্রসেস, একটু শর্টে আমাকে করতে হবে। তো তাহলে দেখো একটু 2 এর গুণফল আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে দ্বিগুণ দ্বিগুণ হরে গুণ হয়ে গেছে। যদি এরকম থাকে তাহলে কি করব? 1 বাই যত গুণ, কত গুণ করে আছে? 2 2 2 করে, যত গুণ মাইনাস 1, অর্থাৎ কত হলো? 1 বাই 1 ইকুয়াল টু 1। কেমন? আচ্ছা, ঠিক একই রকম ভাবে মনে করো 1 এর 3, মনে করি 1 বাই 3, 3 3 1 এর 9, 3 9 27 ডট ডট ইনফিনিটি, এরকম আছে। এর মান কত? এর মানটা দেখো 3 3 3 9, 3 9 27, এইভাবে, অর্থাৎ 3 গুণ করে করে গেছে। নিয়ম অনুযায়ী 1 বাই যত গুণ 3 গুণ করে, 3 মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 2। ক্লিয়ার? এবার আসি অ্যাভারেজ, অর্থাৎ গড়। কি আছে? ইফ এ বি সি ডি আর 5 কনসিকিউটিভ অড নাম্বার, মানে ক্রমিক বিজোড় সংখ্যা, দেয়ার অ্যাভারেজ ইজ, তাদের গড় কত? আমরা অপশন দেখতে পাচ্ছি কতগুলো। গড়ের নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যা একই ব্যবধানে বাড়ে বা কমে, তখন তাদের গড় প্রথম প্লাস শেষ বাই 2। আচ্ছা, আমি ক্রমিক বিজোড় সংখ্যা লিখে নিই। 1 3 5 7 9, 5টা বিজোড় সংখ্যা হয়েছে। দেখতে পাচ্ছি 2 2 2 2, এইভাবে গ্যাপে গ্যাপে সংখ্যাগুলো আছে। তাহলে এদের গড়ের সূত্র কি হতে পারে? প্রথম প্লাস শেষ বাই 2, অর্থাৎ হতে পারে প্রথমে 1 নম্বরে হতে পারে 1 প্লাস 9 বাই 2 ইকুয়াল টু 5 হয়েছে। দেখো 5 মিলিয়ন সংখ্যা আছে আছে তাহলে হতে পারে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 হতে পারে। যদি সংখ্যাটা বিজোড় থাকে মাঝের সংখ্যাটা হতে পারে। আর কি হতে পারে? তাহলে 2 নম্বরে পেলাম 5 মিলিয়ন সংখ্যা। 3 নম্বরে কি পাই? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 7 প্লাস 9 পেতে পারি বাই 5, সংখ্যাগুলো যোগ করে পাবো। এই 3টে প্রসেস হতে পারে। এছাড়া 4 নম্বর একটা হতে পারে। কি দেখো, আমি দেখেছি গড় পেয়েছিলাম 5, মাঝে 5 আছে। ফলো করে দেখো 1 এর সাথে 4 যোগ করে 5 হয়, এটুকু নেই। 1 3 5, এদের গড় 3, 1 এর সাথে 2 যোগ করলে 3 হয়। দেখতে পাচ্ছি কোন সংখ্যার সাথে যতগুলো সংখ্যা তার চেয়ে 1 কম যদি যোগ করি তাহলে কিন্তু সংখ্যাটার গড় পাই। তাহলে এক্ষেত্রে প্রথম সংখ্যাটা কত আছে? a। তাহলে কি পাচ্ছি আমি? a প্লাস কটা সংখ্যা ছিল? 5টা সংখ্যা, 5 মাইনাস 1, অর্থাৎ কি হয়? a প্লাস 4। তাহলে অ্যান্সার কি হলো? নান অফ দিস। ঠিক আছে, তাহলে কি পেলাম? যদি বিজোড় সংখ্যা থাকে ক্রমিকভাবে তখন তাদের গড় বের করবার নিয়মটা কি? প্রথম সংখ্যা প্লাস যতগুলো সংখ্যা, এখানে কটা ছিল? 1 2 3 4টে ছিল, সরি এখানে 4টে সংখ্যা ছিল। তাহলে কি হচ্ছে? a প্লাস 4 মাইনাস 1 a প্লাস 3, অর্থাৎ অ্যান্সার নান অফ দিস। কেমন?
Next, the average age of 61 students in a hostel is 19 years. But when one student leaves the hostel, the average age increased by 1/15 years. How many years the student is old? বলছে একটা হোস্টেলে ছাত্র ছিল 61 জন, যাদের গড় বয়স 19 বছর। কোনো একজন স্টুডেন্ট যদি চলে যায়, তবে গড় বয়স 1/15 অংশ কি হচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে একটা সূত্র কাজ করে। সূত্রটা কি? আগে লিখে নিই সূত্রটা। a প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস m বাই m ইন্টু a। কোনটাই তার জন্য যদি m জনের গড় বয়স a বছর হয়, পরে m জন আসতেও পারে আবার যেতেও পারে, তবে গড় বয়স যদি a বছর বাড়ে বা কমে, বাড়তেও পারে আবার কমতেও পারে। তাহলে কি পেলাম? m জনের গড় বয়স a বছর, m জন আসলে বা গেলে গড় বয়স a বছর বাড়ে বা কমে, তখন যারা এলো বা গেল তাদের গড় বয়স কি? a প্লাস মাইনাস ও ব্র্যাকেটে 1 প্লাস মাইনাস m বাই m ইন্টু a। এইটা হচ্ছে গড়ের জন্য অ্যাভারেজ। গড় যদি বাড়ে প্লাস হবে, গড় কমলে মাইনাস হবে। আর এটা সংখ্যার জন্য, যদি জনসংখ্যা বাড়ে প্লাস লিখবো আর কমে গেলে মাইনাস লিখবো। তাহলে অঙ্কটায় আসি। ছিল কি, কতজন আমাদের ছিল? a প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস m বাই m ইন্টু a। একটু কাজে লাগে। a মানে অ্যাভারেজ ছিল কত? 19। লেখো, এটা অ্যাভারেজ সিম্বল বলেছিলাম। অ্যাভারেজ কি হয়েছিল আমাদের, বেড়েছে না কমেছে? অ্যাভারেজ ইজ ইনক্রিজড। তাহলে প্লাস ব্র্যাকেট 1। এটা ছিল সংখ্যা, জনসংখ্যা এসেছিল না চলে গেছিল? কি বলছে দেখো, বাট when one student leave, চলে গেছে, তাহলে মাইনাস কি ছিল? m মানে কতজন ছিল? ছিল আমাদের 61 জন, 61। কতজন চলে গেছে? চলে গেছে দেখো one student leave মানে একজন। গড় বেড়েছে কত? বেড়েছে 15। তাহলে ইন্টু 1/15, 1/15। তাহলে কত হয়? 19। এটা করলে হয় মাইনাস 60 মাইনাস আর 15, আচ্ছা প্লাস এখানটা হয় মাইনাস 60 ইন্টু 15, অর্থাৎ এটা কাটলে হয় কত? 4। 19 মাইনাস 4 ইকুয়াল টু 15। আছে অ্যান্সার 15। এবার আসি পার্সেন্টেজ। কি বলছে দেখো, the ratio of the number of boys and girls is 3:2। বালক এবং বালিকা কোনো একটা হোস্টেল যাদের বালক বালিকার অনুপাত 3:2। if 20% of the boys and 30% of girls are scholarship holder, then the percentage of students who do not scholarship is। কি পেলাম? কোনো একটা হোস্টেলে ছাত্রছাত্রী হচ্ছে 3:2, মানে 3 জন ছাত্র হলে ছাত্রী 2 জন। যদি 30% কি বলেছে, বয়েজ এবং 20% বয়েজ এবং 30% গার্লস স্কলারশিপ হোল্ডার, কতজন স্কলারশিপ হোল্ডার নয়? একটা ছিল বালক 3:2 পেয়েছি এরকম। স্কলারশিপ হোল্ডার কত? 20% এরা, আর এরা ছিল 30%। শর্টকাট নিয়ম কি? যার সাথে সেটা গুণ করো। 3 × 20 60, তাহলে কি পাচ্ছি? 60 প্লাস 2 × 30 60। আর বালক বালিকা 3:2 অনুপাতে ছিল, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 3:2 5, অর্থাৎ
120/5 তাহলে 24। তাহলে 24 যেটা একটা পার্সেন্টেজে আসে, এরা কি স্কলারশিপ হোল্ডার? কেননা 20% 30% ছিল স্কলারশিপ হোল্ডার, তাহলে এরা স্কলারশিপ হোল্ডার। তাহলে স্কলারশিপ হোল্ডার 9 কতজন? তার থেকে কত ছিল আমাদের? 24 পেয়েছিলাম। 24 যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে স্কলারশিপ হোল্ডার 9 কত পেয়ে যাই? কত? 76 আছে। 76। তাহলে কি হলো? যার সাথে সেটাকে গুণ করব, গুণ করে দিয়ে টোটাল যেটা পেলাম সেটাকে স্টুডেন্ট সংখ্যা দিয়ে ডিভাইড করে দেবো। কেমন? আচ্ছা, এবারে শোনো কি বলছেন। an incense of no আচ্ছা interest 20% in price and increases of 20% in price of pen enable a person to buy 2 pen less for rupees 180. Find the original and increased price of a pen. কি পেলাম? and increases of 20% price of pen, পেনের মূল্য 20% বেড়ে গেলে এক ব্যক্তি 180 টাকায় কি বলেছে? দুটো পেন কম কিনছে। ফাইন্ড দ্য অরিজিনাল মানে প্রকৃত মূল্য and increased price of a pen. আচ্ছা, দাম বেড়ে গেছে, এবার আমার দ্রব্য কিছু কম বেশি কিনেছি, তার ফলে আমার আগে